প্রভু কৃপায় নিজেরা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। বিশ্বাস করেন? মানে আমেন। আমরা করছি না, আমেন। 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 আমাদের আমেন। কোনো প্রচেষ্টা না, প্রভু করছেন। আমেন। প্রভুই করিয়ে নিচ্ছেন। ইয়েস। প্রভুই করিয়ে নিচ্ছেন। কারণ আমি আপনাদেরকে একটা বাইবেলের ভার্স দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে সেখানে পৌল বলেছেন প্রথম থিসসলুনিকীয়তে 5 অধ্যায় 23 পদ, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন। শান্তির ঈশ্বর, এখানে দেখেন, আপনি যদি নিজে নিজে পবিত্র হতে চান, আমরা যদি চাই যে নিজে নিজে পবিত্র হব, কখনো তাহলে পারবো না। পারবো? না। না। না, পাবো না। আমি মনে করেন একটা সে আমি যদি কোনো একটা পাপ করছি, কথার কথা আমি আমাকে দিয়েই বলছি, এখন আমি এই পাপ থেকে উত্তরিত হতে চাই। আমি প্রতিদিন কান্নাকাটি করলাম, প্রভু আমি চাই, আমি চাই, আমি একে চাই না, প্রভু তুমি ক্ষমা করো, যেটা এককালে আমিও করতাম। উত্তরিত হতে পারতাম? পারবো? না। কারণ মথি 28 অধ্যায় 11 পদে বলেন যে তুমি ট্রাবলড, তোমার প্রবলেমস, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমি তোমার ওয়েসিস। ওয়েসিস মানে জানি যে মরুভূমিতে কোনো জায়গায় জল নাই, কিন্তু একটু জায়গায় জল মনে হচ্ছে, আর সেখানেই চলে যাচ্ছে জলের খোঁজে। আমি তোমার ওয়েসিস। এই যখনই আমাদের এই নির্ভরতাটা প্রভুর উপরে থাকে, তখন অটোমেটিক্যালি প্রভু আমাদেরকে পবিত্র করতে পারেন। আপনি নিজে দেখবেন যে একটা ভুল যদি আপনি করতে থাকেন, প্রায় করতে থাকেন, হতে হচ্ছে হচ্ছে হচ্ছে, যখনই প্রভুর উপরে নির্ভর করলেন, তখনই প্রভু সাহায্য করে এমন ভাবে নিয়ে যাবেন, একটু সময় লাগতে পারে, কিন্তু যেহেতু আপনি প্রভুর সঙ্গে সংযুক্ত, প্রভু আপনাকে তার প্রতিজ্ঞা অনুসারে ঠিকই উত্তরণ করবেন। কিন্তু আপনি যদি নিজে চেষ্টা করেন যে আমি এই পাপ থেকে উত্তরিত হব, বা একবারে নিজের মনে খুব খারাপ লাগছে, এত পাপ করছি, প্রভু চেষ্টা করছি, হচ্ছে না, এইভাবে প্রভু প্রভু আর কত, প্রভু কান্নাকাটি শুরু করে দিলেন, তখন যেটা আমি এককালে আমার জীবনে ছিল, আমি আপনাদেরকে বলেছি যে আমি প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, প্রভু আমি আর এই পাপ করব না। পরের সপ্তাহে এসে, যেহেতু আমাদের চার্চে প্রতি সপ্তাহে প্রভুর বোঝ হতো, যে এই প্রভু আবার কান্নাকাটি, আবার নেক্সট উইকে আবার কান্নাকাটি, and it was a continuous process. কিন্তু যখনই প্রভুর উপরে ছেড়ে দেওয়া যায়, তখন আর আমার রেসপন্সিবিলিটি থাকে না। তখন তিনি যিশাইয়া 27 অধ্যায় 3 পদে বলেন, আমি নিমিষে নিমিষে তোমাতে জল সেচন করিব, কোনো কিছুতে যেন হানি না করে, তর জন্য দিবা রাত্র রক্ষা করি। বোঝাতে পারলাম আমেন। নাকি? আমেন। আমেন। আপনারা কি আমার সঙ্গে একমত, নাকি না নিজেরা আমেন। চেষ্টা করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমেন। আমেন। নিজেরা চেষ্টা করবেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য? কান্নাকাটি করবেন যে প্রভু আমার ভিতরে যেন এই রাগ না আসে, হিংসা না আসে, পরনিন্দা পরচর্চা না আসে, কখনো আমি যেন তিক্ত না করি। করেন প্রার্থনা, দেখি আপনারা পারেন কিনা উত্তরিত হতে। পারবেন? না। মানু টেনে দাও। আচ্ছা, যাই হোক, এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। আমরা
আপনারা আমার সঙ্গে বলতে থাকেন। আমি অবশ্যই এটা প্রথম শমূয়েল 2 অধ্যায় থেকে বলছি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, এটাই আমাদের আগে প্রার্থনা প্রভুর বাক্যের যাবার আগে। আমার অন্তঃকরণ আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, সদাপ্রভুতে উল্লাসিত। আমার শৃঙ্গ আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল। সদাপ্রভুতে উন্নত হইল। শত্রুগণের কাছে শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল, আমার মুখ বিকশিত হইল। কারণ তোমার পরিত্রাণে কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিত। আমি আনন্দিত। ঈশ্বরের ন্যায় পবিত্র কেহ নাই, ঈশ্বরের ন্যায় পবিত্র কেহ নাই। তুমি ব্যতীত আর কেহ নাই। তুমি ব্যতীত আর কেহ নাই। আমাদের ঈশ্বরের তুল্য আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই। শৈল নাই। আমাদের মুখ হইতে আমাদের মুখ হইতে দর্প নির্গত না হোক, দর্প নির্গত না হোক। কেননা সদাপ্রভু কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর। জ্ঞানের ঈশ্বর। ঈশ্বর কর্তৃক ঈশ্বর কর্তৃক কর্ম সকল কর্ম সকল তুলাতে পরিমিত হয়। তুলা মানে হলো এই বাটখারা। তুলাতে পরিমিত হয়। বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, বিক্রমীদের ধনুক ভগ্ন হইল। স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল, স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল। পরিতৃপ্তেরা পরিতৃপ্তেরা খাদ্যের জন্য খাদ্যের জন্য বহু বেতনগ্রাহী হইল, বেতনগ্রাহী হইল। ক্ষুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হইল, ক্ষুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হইল। এমনকি বন্ধা স্ত্রী এমনকি বন্ধা স্ত্রী সপ্তপুত্র প্রসব করিল, সপ্তপুত্র প্রসব করিল। আর বহুপুত্রা আর বহুপুত্রা ক্ষীণ হইল। ক্ষীণ হইল। সদাপ্রভু মারেন ও বাঁচান, সদাপ্রভু মারেন ও বাঁচান। তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তুলেন। তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন। তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, তিনি ধূলি হইতে দীনহীনকে তোলেন। ষাঁড়ের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, ষাঁড়ের ঢিপি হইতে দরিদ্রকে উঠান। কুলিনদের সঙ্গে বসাইয়া দেন, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন। প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। কেননা পৃথিবীর স্তম্ভ সকল কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর, সদাপ্রভুর। তিনি সেই সকলের উপরে তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। জগৎ স্থাপন করিয়াছেন। তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন। তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন। কিন্তু দুষ্টগণ কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে, অন্ধকারে স্তব্ধীকৃত হইবে। কেননা বলে কোন মনুষ্য কোন মনুষ্য জয়ী হইবে না। জয়ী হইবে না। সদাপ্রভুর সহিত বিবাদকারীগণ ভগ্ন হইবে, সদাপ্রভুর সহিত বিবাদকারীগণ ভগ্ন হইবে। তিনি স্বর্গে থাকিয়া তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্র করিবেন। বজ্র করিবেন। সদাপ্রভু আমার বল ও গান, সদাপ্রভু আমার বল ও গান। কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। সদাপ্রভু আমার বল ও গান, সদাপ্রভু আমার বল ও গান। কেননা তিনি মহিমান্বিত হইলেন।
কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমি সদা প্রভুতে অতিশয় আনন্দ করিব, কেননা তিনি আমার বল ও গান হইলেন। কেননা তিনি আমার বল ও গান হইলেন। মহান পিতা ঈশ্বর মহান পিতা ঈশ্বর আমার সহবর্তী, আমার সহবর্তী, তাই আমি যা কিছু করি তাই আমি যা কিছু করি তাহাতেই কৃতকার্য হই, তাহাতেই কৃতকার্য হই। কেননা তিনি মঙ্গলময়, কেননা তিনি মঙ্গলময়, আর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তিনি আমার সপক্ষ, তিনি আমার সপক্ষ, সুতরাং শয়তান আমার কিছু করিতে পারে না। সুতরাং শয়তান আমার কিছু করিতে পারে না। আমি আস্বাদন করিয়া দেখিয়াছি, আমি আস্বাদন করিয়া দেখিয়াছি, সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভুর রব প্রতাপান্বিত। সদাপ্রভুর রব প্রতাপান্বিত। কেবল মঙ্গল ও দয়ায় কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। চিরদিন বসতি করিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা আমেন। আজকে আলোচনা করব সব মিলিয়ে, কারণ ওই একটা সাবজেক্টের মানে আপনারা বুঝবেন যে পিস অফারিংটাও আলোচনা করব। মানে আমরা কিন্তু অলরেডি লেবিওতে পুরাতন নিয়মে আমরা দুটো আলোচনা করেছি। বলতে পারেন কোন দুটো আলোচনা করেছি এই পর্যন্ত? দানগুলো, 5টা দানের ভিতরে 2টা দান আলোচনা করেছি, অফারিং যেগুলো, হোমবলি আর ভোগ্য নৈবেদ্য। এই হোমবলি আর ভোগ্য নৈবেদ্য। হ্যাঁ, আমরা এটা আলোচনা করেছি, কিন্তু আমরা এর সঙ্গে সবকিছু মেশাতে চাই এই কারণে, কারণ আমি চাই না যে একটা সাবজেক্ট নিয়ে যদি আমি আপনাকে বলবো কিন্তু আপনি এর ভিতরে শিখবেন, কারণ এর সঙ্গে সমস্ত কিছু রিলেটেড। যেমন মনে করেন, যদি আমরা তার সম্মুখে আসতে চাই, ইন হিজ প্রেজেন্স, আমি কাউকে কাউকে পাঠিয়েছি যে কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইন হিজ প্রেজেন্স মানেটা কি? তার সম্মুখে আপনি যে আসছেন, আমরা যে আসছি, মানেটা কি? যে এর মানে হচ্ছে যে আমাদের চোখের সামনে আর কোনো তিরস্করণী নাই। বুঝতে পারছেন তিরস্করণী কি? যেটা পবিত্র স্থান আর মহাপবিত্র স্থানের মধ্যে একটা পর্দা, বড় পর্দা ছিল। সেই ভেল, ভেল। পর্দাটা যখন প্রভু যীশু ক্যালভারি ক্রুশে ওঠেন, তখন সেই পর্দা উপর থেকে নিচ পর্যন্ত চিরে গেল। যেটা নর্মালি মানুষ কাটতে গেলে নিচ থেকে উপরে করে, কিন্তু ওটা স্বর্গ থেকে হলো বলে স্বর্গের থেকে পর্দাটা কেটে দুভাগ হয়ে গেল। পবিত্র স্থান আর মহাপবিত্র স্থান এক হয়ে গেল। আমেন। আর মানে এই কারণে আজকে 1 করিন্থীয় 3:16 বলে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের মধ্যে। তার মানে আপনি এখন, আপনার অন্তরে এখন প্রভু যীশু বাস করেন, এখানে কোনো পর্দা নাই। আমেন। সরাসরি বাস করেন জীবন্ত ঈশ্বর। এইটাই হলো পবিত্র ঈশ্বর, যে আমরা তার সম্মুখে দাঁড়াতে পারছি, তার সামনে আসতে পারছি। এইটাই হচ্ছে একটা নিগূঢ় তত্ত্ব, যে আপনি
আজকে পিতা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে পিতার সঙ্গে কথা বলতে পারছেন। আপনি বুঝতে পারছেন যে প্রভু যিশু নামের ক্ষমতাটা কতখানি। আপনার যে লিগ্যাল রাইট আছে পিতার সামনে পৌঁছাবার জন্য এবং পিতার সঙ্গে কথা বলার জন্য, এবং আপনি যখন পিতার সঙ্গে কথা বলছেন পিতা কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য সব সময় খুশি। বাবা ভালোবাসেন, এইটা এমনই জিনিস। আপনার সংসারে আমি যাকে ভালোবাসি আমি কিন্তু তার গলাটা শুনতে খুব বেশি পছন্দ করি। কি ঠিক বললাম না বললাম না? হ্যাঁ আমেন। আঙ্কেল Yes, Yes. Amen. আমার সন্তানেরা যখন আমার কাছে আসে আমার খুব ভাল লাগে না? আপনার সন্তানেরা আপনার কাছে আসে, ভাল লাগে না? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। আপনি অপেক্ষা করেন। এইটা মনে করেন এখন আমি ভালো করে বুঝতে পারছি, কারণ আমার দুই ছেলে তারা বিয়ে করেছে। এখন তারা একই বিল্ডিং এ আমরা থাকি, তারা এক একটা ইউনিটে থাকে, আমরা একটা ইউনিটে থাকি। যখনই আসে আমরা অপেক্ষা করে থাকি কখন আসবে। পিতা Yes, ঈশ্বর একদমই। একইভাবে অপেক্ষা করে আছেন আপনি কখন আসবেন। কারণ এখন আর কোনো পর্দা নাই, আপনি সরাসরি পিতার সামনে আসতে পারেন যিশু নামে। কেন আসতে পারেন? কেন আসতে পারেন? চলেন আমরা বাইবেল থেকেই দেখি। ইব্রিয় 10 অধ্যায় 19 পদ পড়েন। ইব্রিয় বা ইংলিশ বাইবেলেও পড়তে হবে, কিং জেমসেও। ইব্রিয় 10 অধ্যায় 19 পদ। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। আমেন। দেখলেন? পড়ো একজন ইংরেজিতে, কিং জেমস। Therefore, brethren, having boldness to enter the holiest by the blood of Jesus, by a new and living way which he consecrated for us through the veil that is his flesh. Amen. তাহলে দেখেন এখন যে যিশুর রক্ত, গতকালকে আমরা শিখেছি যিশুর রক্ত ছেটানো। আপনি যখনই যিশুর রক্ত, আপনি মনে করেন আপনি ভুল করেছেন, কিন্তু আমি যিশুর রক্ত যিশু নামে ছিটাচ্ছি, আর আপনি হয়তো সরি বললেন, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করে দিলেন। এখন আপনি এগেইন দ্য সেম সিচুয়েশন, আপনি সোজা ঈশ্বরের সামনে যেতে পারছেন। কলসীয় 1 অধ্যায় নিউ লিভিং ট্রান্সলেশন। আমার কাছে বাইবেলটা কারো কাছে আছে নাকি? কলসীয় 1 অধ্যায় যেখানে লেখা আছে উই আর, মানে অ্যাজ ইফ উই আর স্ট্যান্ডিং উইদাউট এনি গিল্ট। শেষের দিকে 19, 20, 21, 22 পদের দিকে, as if we are standing before him without any guilt. Blameless as you stand before him without a single fault. দেখেন আমি পেয়েছি আমার বাইবেলটা, আমি বাইবেলে দেখি। কলসীয় 1 অধ্যায় এখানে বলছে যে 21 পদ বলছে, আমি পড়ি, শোনো। দিস ইনক্লুডস ইউ,
আপনি এর মধ্যে আছেন। who were once far away from God, আমরা এককালে ঈশ্বরের থেকে অনেক দূরে ছিলাম। you were his enemies, আমরা ঈশ্বরের শত্রু ছিলাম। separated him by your evil thoughts and actions, তখন আমরা আমাদের মন্দ চিন্তার দ্বারা চলতাম। Yet now he has reconciled you to himself through the death of Christ in his physical body, প্রভু যিশু মারা গেলেন, এই জন্য আমরা তার সঙ্গে মিলন হয়ে গেল। As a result, he has brought you into his own presence, and you are holy and blameless as you stand before him without a single fault. দেখলেন যে আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন যেন আপনি কখনো কোনোদিন পাপ করেন। কারণ পাপটা যখনই আপনি আপনার নিজের হাতে তুলে নেবেন, এই পাপ আপনাকে সত্যিকারে মারবে। আপনি যত পাপের কনসার্ন থাকবেন, খালি পাপ পাপ চিন্তা করবেন, আপনি দেখবেন আপনি পাপ থেকে বেরোতে পারবেন না। আমার জীবনে এগুলো ঘটেছে বলে আমি জানি, পাপ থেকে বেরোয়া যায় না। কিন্তু যখনই আমি যিশুর কথা চিন্তা করছি, যে আমি প্রশংসা করছি, মনে করেন আমি পাপ করলাম, আবার আমাকে দিয়ে বলছি, কিন্তু আমি বলছি হালেলুইয়া, ধন্য যিশু, প্রভু যিশুর রক্ত লাগাই, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে আমার পাপ ক্ষমা হইয়াছে, হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। তখনই কি হলো? আমার কি কান্নাকাটি করে দরকার ছিল? কিন্তু আপনি দেখবেন এরকম যখন আপনি করতে থাকবেন সব সময়, ভুল করে হয়ে গেলে আপনি দেখবেন ওই পাপ আর আপনি একটা টাইম আসবে আর করতে পারবেন না। আমেন। আমেন। আমার কথা এগ্রি করে? আমেন আমেন। আমার কথা এগ্রি করে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, একদম আমি আমি আপনাদেরকে বলি, যিশু উদাহরণ দিয়েছেন যার 100টা মেষ আছে, তাই না? বার করো তো ওই জায়গাটা, 100টা মেষ আছে, একটা মেষ হারাইছে, একটা ভেড়া হারিয়ে গেছে। এখন এটা কি কোনো সেন্সে আসে যে 99টা মেষ রেখে মেষ পালক একটা মেষ খুঁজতে যাবে? আসে সেন্সে? না না। কিন্তু না। বললেন যে না, আমি ওই মেষটাকে খুঁজে বার করব। এখন মেষটা পেয়েছো, বার করেছো? যে মেষটা, ভেড়াটা কোথায় ছিল? একটা জঙ্গলের মধ্যে আটকে ছিল, কারণ ভেড়ার একটু শিং থাকে, ওইটা মনে করেন লতায় পাতায় আটকে গেছে, এখন আর ও ডাক, ভেড়া কিন্তু ডাকছে না, ভেড়া কিন্তু ডাকছে না। আপনি দেখেন যে প্রত্যাদেশটা দেখেন, ভেড়া ডাকছে, কিন্তু কে ভেড়াকে খুঁজতে গেছে? আমার সাথে কথা, মেষ পালক। মেষ পালক খুঁজতে গেছে। এবং মেষ পালক যখন খুঁজে তাকে পেল, তখন কি মেষ চিৎকার করলো যে আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি, আমাকে আমাকে এইখানে 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 করলো? না করলো না করে। না, করলো না। কিন্তু মেষটা, ভেড়াটা কি করলো? ভেড়ার পালক কি করলো বলেন? আপনারাই বলেন, ভেড়ার পালক কি করলো? কাঁধে তুলে নিল, কাঁধে তুলে নিল, ইয়েস, ঘাড়ে তুলে নিল। আনন্দপূর্বক আয়ত্ত এখন করে নিল। এই যে ঘাড়ে যে তুলে নিল, এই মেষটা ঘাড়ে যখন তুললো, তখন বাধা দিল? না না। এইটাই হচ্ছে অনুতাপ। এইটাই হচ্ছে অনুতাপ। মেষটা কিন্তু বাধা দিল না, মেষটা শুধুমাত্র রাজি হয়ে গেল
যে তার কোট মানে কাঁধে খুশি হয়ে গেল উঠছে। আরে আর মেষপালক কি করলো? তাকে নিয়ে এসে খুশি হয়ে গেল বন্ধু বান্ধব প্রতিবেশীদের কাছে ডেকে আনন্দ করলো, যেটা হারিয়েছিল সে সেটা পেয়েছে, যে ম্যাচটা হারিয়ে গেছে। মেষপালক সবাইকে আনন্দ করলো এবং বললো আমি এটা হারিয়ে গিয়েছিল, আমি পেয়েছি। এবং এরপরে যিশু উদাহরণ দিয়েছিলেন যে একটা সিকি যদি হারিয়ে যায় তখন ওই সিকিটা পেলে তার কত খুশি হয়। তাহলে আপনি দেখেন যে মেষপালকের বেশি মায়া, অপব্যয়ী পুত্রের ওখানেও পিতার বেশি মায়া। পিতা কিন্তু আপনার জন্য বসে আছেন। আপনি যখনই এইভাবে পিতার কাছে আসলেন, খালি তার প্রশংসা করলেন, আপনি বলবেন আমি তো পাপ করেছি, প্রশংসা করব কি করে? ঠিক আছে, আপনি পাপ করেছেন, কিন্তু আপনি প্রশংসা করেন। যখন এরকম কন্টিনিউয়াস করতে থাকবেন, মনে করেন আপনি একবার একটা পাপ করলেন, আবার ফেল করলেন, আবার পাপ করলেন, আবার ফেল করলেন, আবার পাপ করলেন, আবার ফেল করলেন। যিশু বলেছেন একটা দিনে একটা পাপ যদি আপনি 490 বারও করেন, তারপরেও ফেল করলে প্রভু ক্ষমা করবেন। তাহলে এটা আমি বলছি না যে এটা দিয়ে কিন্তু আমি আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছি না যে পাপ করতে পারবেন, ইচ্ছাকৃত পাপ না। আচ্ছা, হলো এখন এই যে প্রভু যে ক্ষমা করলেন, আপনি যখন এই ক্ষমাটা বুঝতে পারছেন যে যিশুর রক্ত আপনাকে ক্ষমা দিয়েছে, আপনি কেন প্রশংসা করছেন? এই যে ইব্রিয়, এই যে আমরা যেটা পড়লাম, ইব্রিয় 10 অধ্যায় 19 পদ, হ্যাভিং দেয়ারফর ব্রেদার boldness to enter into his holiest by the blood of Jesus. কিসের দ্বারা? By the blood of Jesus. রক্ত দ্বারা, আমেন। By the blood of Jesus. তোমরা কেউ পাও নাই যে 99 মেষটা হ্যাঁ কোথায়? পেয়েছি। লুক 15 মথি লোক 18 15 অধ্যায়। অধ্যায় লুক 15 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যে 32। রয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে। আপনি এই গ্রেসটা একটা গিফট, এটা স্বর্গের থেকে গিফট। এবং দেখেন এই যে কলসীয় 1 অধ্যায় নিউ লিভিং ট্রান্সলেশন 23 পদ বলে, বাট ইউ মাস্ট কন্টিনিউ টু বিলিভ দিস ট্রুথ। এই সত্যটা আপনাকে কন্টিনিউ করতে হবে, বিশ্বাস করতে হবে। আমি নিজের কথা বলছি না, কিন্তু বাইবেল যা বলছে আমি কি তাই বলছি নাকি আমি আমার নিজের কথা বলছি? না, বাইবেলের কথা বলছেন মামা। বাইবেল থেকেই বাট ইউ মাস্ট কন্টিনিউ টু বিলিভ দিস ট্রুথ অ্যান্ড স্ট্যান্ড ফার্মলি ইন ইট। হয়তো আপনি বাংলা বাইবেল পড়ছেন, আপনি হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমি অনেক বাইবেল পড়ি। এবং তারপরে কি বলছে? ডোন্ট ড্রিফট অ্যাওয়ে। এই যে বিশ্বাস করেছো যে তুমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছো উইদাউট এ সিঙ্গেল ফল্ট, কোনো ফল্ট করো নাই, কারণ তোমার পাপ তিনি মনে আনবেন না। এখন তুমি যদি নিজের চেষ্টায় খালি একটা, তুমি তোমার স্ত্রীর উপরে বিরক্ত হইলে বাস, আমি এখন এইটা প্রভু আমি আর বিরক্ত হব না, আবার 3 দিনের মধ্যে আবার বিরক্ত হব। হ্যাঁ প্রভু আমি আর কথা বলবো না, কারো বিরুদ্ধে কথা বলবো না, আপনি কালকেই কথা বলবেন। আপনি যখন অন্যের ভুল দেখেন তখন আপনি বিচারপতি হয়ে যান, আর আপনাকে যখন আপনার ভুল দেখানো হয় তখন আপনি উকিল হয়ে যান। একদম বুঝতে পারলেন মানে কি? ঠিক। Yes, আমেন বুঝতে আমেন পারলেন? আমেন আমেন, সঠিক। আমেন। অন্যের ভুল যখন দেখেন তখন আপনি ইউ আর দা, আপনি বিচারপতি। আপনি শুরু করলেন হ্যাঁ এই করেছে, কিন্তু নিজের যখন ভুল কেউ দেখায় তখন আপনি ওকালতি শুরু করে দেন। একইভাবে এই আপনি যখন ভুল করছেন
তিনি আপনার বিচারপতি না হয়ে প্রথম যোহন 2 অনুসারে তিনি আপনার উকিল হয়ে গেলেন, আর এই উকিল কোনোদিন ফেল করে নাই। আমেন। Hallelujah. আমেন আমেন হালেলুয়া। প্রথম যোহন 2 পড়ো, হে 2 আমার প্রথম বৎসেরা, থেকে। হ্যাঁ, প্রথম জন 2 হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ। এটা বাংলা বাইবেলে, এই জন্য কিচ্ছু বুঝতে পারবেন না। সহায় মানে অ্যাডভোকেট। এক জায়গায়, অন্য জায়গায় পড়ো, ইংলিশে পড়ো, দেখবেন অ্যাডভোকেট। আচ্ছা, কেউ যদি অন্যরাও পড়ো, কারণ প্রতীকের থেকে অন্য মানে ইংরেজি বাইবেলটা অন্য কেউ পড়তে পারলে পড়ো। পেয়েছি, পড়বো। পড়ো। My little children, these things I write to you so that you may not sin. And if anyone sins, we have an advocate with the Father, Jesus Christ, the righteous. And he, অ্যাডভোকেট মানে অ্যাডভোকেট কি করে? অ্যাডভোকেট ওকালতি কোর্টে করে, আমাদের ওকালতি করে, বিচার অ্যাডভোকেট করে করে। ওকালতি করে। কোর্টে আমাদের পক্ষে আপনার লড়ে। আপনার পক্ষে লড়ে। আপনি ভুল করেছেন, তিনি বলছেন পিতা। প্রতীক বুঝতে পারেন? পিতা প্রতীক বুঝতে পারেন। আমি ওর জন্য কালভারি ক্রুশে মরেছি, আমার রক্ত দিয়ে প্রতীকের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। পিতা বললেন তাই তো। পিতা কিন্তু আপনাকে দেখছেন না। আপনি যখন পাপ করেন, সত্যি কথা বলি, আপনাকে কিন্তু পিতা দেখছেন না, কিন্তু পিতা দেখছেন প্রভু যিশুকে, যার জন্য প্রভু যিশুর পেছন পেছন আমরা চলি। প্রভু যিশু আমাদের সামনে। হ্যাঁ, তবে আমেন, আমেন। শয়তান কার উপরে এগুলো আনতে পারে? যে নাকি এইগুলো করে আপনার পাপ করছে, কিন্তু সে প্রভুর কাছে আসবে না, কন্টিনিউয়াস পাপ করছে। ও প্রভু ক্ষমা করো, বা সেই একবার ক্ষমা চাইলাম, আবার পাপ করলাম, আবার করলাম। এদের উপরে কিন্তু শয়তান বিভিন্ন রকমের অশান্তি আনে, যার জ্বলন্ত সাক্ষী আমি। যার জ্বলন্ত সাক্ষী আমি। আমার আজকের থেকে যখন আমি এইভাবে বাইবেল বুঝি নাই, তখন আমি এইরকম ভাবে প্রভুর ভোজের আগে কান্নাকাটি করতাম, প্রভু ক্ষমা করতেন, আবার করতাম, আবার করতাম, আবার করতাম। শেষ তাতে আমি জীবনে আমাকে একেবারে ডাউন করতে পারেন, কারণ প্রভু আমাকে ছাড়েন নাই, কিন্তু প্রবলেমস এর মধ্য দিয়ে আমি ওয়েব অফ প্রবলেমস এর ভিতর দিয়ে গিয়েছি। কিন্তু আজ বুঝতে পারছি যে নো, ইটস নট মি, আমি করি না, ইটস জিসাস হু হ্যাজ ডান ইট। তখনই আমি বিজয়ী হয়ে যাচ্ছি। আমেন। ইয়েস। এই জন্য বলছে এই কলসীয় 1 অধ্যায়, ডোন্ট ড্রিফট অ্যাওয়ে ফ্রম দিস অ্যাসুরেন্স ইউ রিসিভ when you hear the good news। এই গুড নিউজ এর ভিতরে কোনো ব্যাড নিউজ নাই। ব্যাড নিউজ হইল আপনি আপনার পাপ, এইটা পাপ করেছেন, আপনার ভিতরে পাপ আছে, এই পাপের আপনি অনুশোচনা করেন, এইটা হলো ব্যাড নিউজ। গুড নিউজ হলো যে পাপ ক্ষমা হয়ে গেছে। দ্য গুড নিউজ হ্যাজ বিন প্রিচড অল ওভার দ্য ওয়ার্ল্ড, and I, Paul, have been appointed as a God servant to proclaim it. আর আমিও বলতে পারি, and I am proclaiming this good news, and I, David Acharia, approve this message. আমেন। আপনি দেখেন যে এই যে প্রেরিত, গুড নিউজ আর ব্যাড নিউজ এর ভিতরে পার্থক্য কি পালকদের জন্য? দেখেন, প্রেরিত নিউ লিভিং ট্রান্সলেশন পড়তে হবে, বাংলা বাইবেল পড়লে কিচ্ছু হবে না। 20 অধ্যায় 28 পদ। So guard yourselves and God's people. পালকদের বলছে, guard yourselves and God's people, কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে আমাকে গার্ড দিতে বলেছে। এবং কি বলছে? ফিড, খাওয়াতে বলেছে।
বিট করতে বলে নাই, মারতে বলে নাই। বিট করতাম কখন? স্মিতা, তুমি এই পাপ করেছো, জানো তুমি এর পরিণাম কি? স্মিতা তো ভয়ে কান্নাকাটি করে, মামা 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 মামা, প্রভু ক্ষমা করো ক্ষমা করো। ওই স্মিতার ওই সময় ক্ষমা চাবে, আবার গিয়ে পাবে। এটা হলো ফিড, একটা হলো খাওয়াও, ঈশ্বরের বাক্য খাওয়ানো, যার জন্য প্রভু যীশু রুটির ঘরে জন্মগ্রহণ করেছেন বেথলেহেমে। কেন তিনি অন্য জায়গায় করতে পারতেন না? বেত মানে হাউস, লেহেম মানে হলো রুটি, ব্রেড, যার জন্য তিনি তার মাংস দিয়েছেন, ব্রেড, যার জন্য তিনি তার রক্ত দিয়েছেন, ব্লাড, যেন আপনার রক্ত আমার রক্ত যেগুলো দূষিত ছিল পাপ দ্বারা শুচি হয়। আমেন। এখানে বলছে কি, ফিড অ্যান্ড শেপার্ড Amen. গডস ফ্লক, হিজ চার্চ। দেখলেন, হিজ চার্চ। চার্চকে, এই যে চার্চ যখন এই কোনো পালক আমরা প্রচার করি, বলেছে যে সো ফিড অ্যান্ড শেপার্ড। আমরা অনেকে প্রভু যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি, কিন্তু আমাদের পালক হিসাবে গ্রহণ করি না, শেপার্ড। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। কখন? যদি আপনি ঈশ্বর প্রভু যিশুকে রিয়েলি পালক হিসাবে মানেন। পালক কি? পালক হলো সেই যে আপনার সমস্ত বহু খাওয়া দাওয়া সবকিছু দেখবে, খাওয়া দাওয়া সুস্বাস্থ্য সবকিছু দেখবে, পালক। এবং সেইখানে কি বলছে দেখেন ভালো করে, ফিড অ্যান্ড শেপার্ড গডস ফ্লক, হিজ চার্চ, পারচেজড উইথ হিজ ওন ব্লাড। কারণ আমি যখনই আপনাকে বিট করব, প্রভু যিশুর রক্ত যে আপনাকে কিনে নিয়েছে, আমি তার অবমাননা করছি। মানে আই অ্যাম গোয়িং ওভার দ্য ব্লাড। ব্লাড আপনার পাপ, আমাদের পাপ ক্ষমা করেছে, আর আমি বলছি না, আপনি অনুতাপ করেন। রক্সি, তুমি অনুতাপ করো, হাফিজ তুমি অনুতাপ করো, ক্রন্দন করতে থাকো। বোঝাতে পারলাম? যদি আপনারা আমার সঙ্গে কেউ একমত না হন, প্লিজ বলেন, আমি আপনাদেরকে বাইবেল দিয়ে বোঝাতে পারবো। এবং এখানে বলছে যে, আমি একটু শেষ করি তারপরে দিচ্ছি এখনই, পারচেজড উইথ হিজ ওন ব্লাড, ওভার হুইচ দ্য হোলি স্পিরিট হ্যাজ অ্যাপয়েন্টেড ইউ অ্যাজ এল্ডার্স। দেখলেন, পালক হিসেবে পবিত্র আত্মা অ্যাপয়েন্টমেন্ট দেয়, তার মানে ইটস এ ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট উই এম টকিং অফ। বলুন রক্সি, তুমি বা হাফিজ করে জিজ্ঞেস করো, আমেন। বলো যে আমি যেটা বলছি যদি কারো অমত থাকে, দ্বিমত থাকে, বলেন। স্যার প্লিজ আরেকবার যদি বলেন জায়গাটা। আর একবার মানে কি, আমি তো বললামই এইটা যে পারচেজ। আপনার আগে প্রশ্ন হয়নি, যারা কেউ বোঝেন নাই নাকি? আর নাইলে বলেন যে কেউ বোঝেন নাই, তাইলে আমি রিপিট করব। না আঙ্কেল, বোঝা গেছে, বুঝেছি তো। প্রভু যিশু বলছেন গুড নিউজ প্রকাশ করতে, যেটা কলসীয় 1 অধ্যায় দেখলাম। বলছে ডোন্ট ড্রিফট অ্যাওয়ে, তার মানে এই সুসংবাদ থেকে সরে যেও না। সুসংবাদটা কি? প্রভু যিশু তার নিজের রক্ত দিয়ে আমাদের সকল পাপ ক্ষমা করেছেন। এবং সুসংবাদটা কি? এবং যারা পালক, এইখানে প্রেরিত 20 অধ্যায় 28 পদে বলছে যে ফিড করো, তুমি তোমার মণ্ডলীকে খাওয়াও। বিট করতে বলে নাই, পিটাতে বলে নাই। পিটানোটা কখন? যখন আমি বলছি সৌরভ তুমি পাপ করেছো, জানো তোমার এই পাপের ফল কি হবে। তার মানে সৌরভ যে প্রভু যিশুর রক্ত যে সৌরভকে কিনে নিয়েছে, এবং প্রভু যিশু বলছেন কলসীয়তে যে সৌরভ প্রভু যিশুর সামনে দাঁড়াচ্ছে কোনো পাপ ছাড়া, যে এবং সৌরভকে বলা হচ্ছে তুমি এটা বিশ্বাস করো, এবং সৌরভকে বলা হচ্ছে যে তুমি যদি একবার ভুলও করো, তোমার জন্য একজন অ্যাডভোকেট আছে, প্রথম যোহন 2 অধ্যায়, তিনি তোমার জন্য ওকালতি করছেন। কিন্তু তার মানে এই না যে আমরা যেহেতু ক্ষমা পাচ্ছি এই জন্য কন্টিনিউয়াস আমরা পাপে থাকি। আমরা কি করব?
আমরা প্রভু, আমরা পারছি না, তুমি সাহায্য করো। আমরা প্রশংসা করব, কারণ আমরা স্মরণ করব প্রভু তুমি তোমার রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছো। সুতরাং পাপ হতে আমি ভুল করেছি, কিন্তু আই এম সরি, তুমি আমাকে সাহায্য করো এবং আমি এই পাপ করব না। মনে করেন তারপরে আমি আবার করলাম 50 বার করলাম একই পাপ, মনের করেন, কিন্তু যিশু বলেছেন 490 বার একটা পাপ ক্ষমা করতে। তাহলে পরে আমি 50 বারের মধ্যে যখনই আমি স্তরে পাপ করার পরে আমি যদি প্রশংসা করি, প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে রক্ষা করিবে, তুমি আমাকে সাহায্য করিবে, কারণ তুমি বলেছো প্রথম থেসসলোনিকীয় 5 অধ্যায়, আর শান্তির ঈশ্বর তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন। তুমি বলেছো যিশাইয় 27 অধ্যায় 3 পদ, তুমি আমার রক্ষক, তুমি নিমিষে নিমিষে জল সেচন করবে, যেন কোনো কিছুতে হানি না করে, তোর জন্য দিবারত রক্ষা করবে। আমি প্রভু যিশু তোমাতে বিশ্বাস করিয়াছি, তুমি আমার জীবনের প্রভু, তোমাতেই আমি ধার্মিক হইয়াছি। ধন্য যিশু, হালেলুইয়া। প্রতিবার পাপের পরে আপনি যদি এই প্রার্থনা করতে থাকেন, একটা সময় এসে যাবে আপনি যদি মনে করেন 50 বার করলেন, কিন্তু 51 বার আর ওই পাপটা করতে পারবেন না। আমেন হলে ওখান থেকে ওই Amen. পার্টিকুলার পাপ Hallelujah, চিরকাল Hallelujah. Hallelujah, Mama. Amen. আপনার আমেন, জীবনে ওই আমেন, আমেন। পার্টিকুলার পাপটা যেটা আপনি ছাড়তে পারছিলেন না, আমেন। সেই পাপটা চিরকালের জন্য ভ্যানিশ হয়ে যাবে। কে করবেন? কারণ আপনি প্রশংসা করছেন, তার রক্তের শক্তি আরোপ করছেন এবং তারকে অ্যাডভোকেট মানছেন, আপনি বিশ্বাস করছেন আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের জন্য কি, এইটাই হলো পালকদের দায়িত্ব। এখানে বলছে ফিড অ্যান্ড শেপার্ড। শেপার্ডরা কি করে? আমি আপনাদেরকে বলেছি এর আগে যে ভেড়া আর গরু বা ছাগলের মধ্যে অনেক পার্থক্য। ভেড়া আর ছাগল ধরি আমরা, ছাগলকে আপনি যদি কোনো জায়গায় রেখে দেবেন, ও নিজে নিজে ঘাস খাবে। তারপরে ওকে যদি একটা, মানে আমরা আমাদের দেশে বলে খাল, আমি জানি না আপনারা চেনেন কিনা খাল, খালের পাড়ে যদি রেখে দেন, ওর যখন জল পিপাসা পাবে ও গিয়ে জল চেটে খাবে। হ্যাঁ, ভেড়ার আবার তারপরে ছাগলকে যখন আপনি নিয়ে যেতে চাইবেন, ওর গলায় দড়ি লাগবে, তারপরে ওরা পিছনে একটা লাঠি লাগবে, ওকে পেটাবেন আর ও ভ্যা 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 করবে, তারপরে আপনার পেছনে যাবে। আর ভেড়ার কোয়ালিটি গুলো দেখেন, ভেড়াকে যদি আপনি উত্তম চরানিতে না থাকেন, যেখানে ভালো ঘাস আছে, ও খাবে না, সারাদিন রেখে দেন খাবে না। আপনি পরীক্ষা করে দেখেন, ওকে যদি জল খাল থেকে তুলে না দেন, ও জল পান করবে না। ওকে যদি আপনি বলেন চলো যাই, ওর গলায় কোনো দড়ি লাগবে না, ও আপনার পেছন পেছন যেতে থাকে। ভেড়া এত ইনোসেন্ট। চার্চের যারা সভ্যা, আপনারা অত্যন্ত ইনোসেন্ট। আপনাদের মতন সরল প্রাণ খ্রিস্টিয়ান হতে পারে না, কিন্তু এই সরল প্রাণ খ্রিস্টিয়ানদেরকে ভেড়াকে যেদিকে নেবেন, ভেড়া সেদিকে যাবে। এটা আমাদের দায়িত্ব, যার জন্য বাইবেলে লেখা যে উহাদের অপেক্ষা আমাদের বিচার ভারী বিচার হবে, আমি যদি ঠিক শিক্ষা না দিই। ভেড়া কিছু জানে না, ভেড়াকে যে কথা বলা হবে ভেড়া কিন্তু সেই কথা বিশ্বাস করে, কারণ আপনি ভেড়া, আমরা ভেড়া, আমরা চার্চের মেম্বার মানে ভেড়া। ভেড়াকে আপনি যদি যে গীতসংহিতা 23-এ দেখবেন যে ওখানে যদি একটু লাঠি দিয়ে দেয়, ভেড়া পড়ে যাবে, কিন্তু একটু লাঠিটা গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে ভেড়া আবার জায়গায় আসলো, খাদে পড়ে যাবে। ওকে পেটাতে হয় না, ছাগলকে পেটাতে হয়। আমি হয়তো আজকে পিস অফারিংটা বলতে পারবো না, কারণ এটা একটা, কিন্তু আগে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার, কারণ যিশুর রক্তের গুণ এবং শান্তিটা কিভাবে আসবে, আমি এটা ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। এখন বলেন, আপনি কি আমার সঙ্গে যারা প্রশ্ন আছে, কারণ আপনারা বিভিন্ন চার্চে যান, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শোনেন, আপনারা কোনটা কি প্রশ্ন থাকলে আমাকে বলেন।
নিজের এই চার্চ মাইক আর এই তুলে দাও, চার্চ, এই দুইটাই। একজন একজন করে হাত তোলেন, যারা প্রশ্ন করতে চান হাত তোলেন, তারপরে নাম দেয়া হবে, তাই না? তোমরা একটু হাফিজ রক্সি সাহায্য করো না কেন বাবা? হ্যাঁ, তুলেছেন তাপসী সামান্তা, অঙ্কুর কি আপনি বুঝতে পেরেছ? অঙ্কুর বুঝতে পেরেছে? অঙ্কুর আমাকে আমেন জিজ্ঞেস আমেন করলো স্যার, যারা হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য গড স্যার, বুঝেছি। ভেরি নাইস স্যার, হালেলুয়া, প্রেজ দ্য গড। প্রশ্ন থাকলে করো। বলছে হাত তুলেছে, ও করো, হাত তুলে থাকলে তো হবে না, প্রশ্ন করতে হবে তো। আমি জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। তো আমি আগে অন্য জায়গায় চার্চে আমি যাই, কিন্তু এত সুন্দর এরকম অপূর্ব বাক্য আমি এরকম শিক্ষা পাইনি। তো এখানে এসে নিজেকে এত স্বাধীন লাগে যে এত অপূর্ব বাক্য আমি আগে কোথাও পাইনি। তো ঈশ্বরকে ধন্যবাদ, সদাপ্রভু যিশুকে ধন্যবাদ যে আপনার মতন এক প্রফেট ওয়াস্টারকে আমাদের দিয়েছে, সুন্দর আঙ্কেলকে দিয়েছে, সহজ সুন্দর ভাবে এত সুন্দর বাক্যকে সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে। তো এইটাই ব্যাস, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো এরকম আমি চার্চ আমি পাইনি। এই চার্চ, এটা আমি যে ফোন থেকে আমি যে দেখছি, এটা আমার চার্চ বলে আমি অনুভব করি। আমেন। কোনো প্রশ্ন আছে কিনা, এই যে বললো এটা আর কোনো প্রশ্ন আছে সেটা বলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি কমলকর বলছি। আমি 3টে চার্চে যাই, আর আঙ্কেলের বাক্য শুনি, তবে আঙ্কেলের বাক্যর মতো অন্য কোনো চার্চে আমি এইরকম বাক্য পাইনি। আর আমি আঙ্কেলের বাক্যটাই আমি ধরি। আর অন্য যেসব জায়গায় যাই জাস্ট সেগুলো যাই এই কারণে, জগতে আছি, মানুষের সঙ্গে মেলামেশা রাখা, আগে থেকে যেতাম, এই আচ্ছা, কারণে আমি এগুলো না বললে নয়, কমল বাবু, এগুলো না বললে নয়। এটা প্রশ্ন উত্তরের সময়, ঠিক আছে? আপনি একটু ভালো করে বুঝুন, এটা প্রশ্ন উত্তরের সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাস্টর যিনি বললেন তার সে আমি আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলবো। বা বুঝতে অসুবিধা হয় সেটা। আঙ্কেল, ওই ফিটের কথা বলছিলেন, ফিট, এটা কি ঈশ্বরের বাক্যের খাবারের কথা বলছেন, না যে ফিড মানে ভাত? হলো খাবার, ফিড হলো খাওয়ানো। খাওয়ানোটা খাওয়া- কি? আমরা চরানিটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেড়ার চরানি ঘাস, আর মানুষের খাবার আমাদের চরানি হলো ঈশ্বরের বাক্য। বাক্য। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ। আমি চিন্তা ফিড করছিলাম মানে খাওয়ানো। চার্চ মনে হয় ভাত টাত খাবার টাবার দিবে, রুটি টুটি ভালো কিছু, মাছ মাংস, এটা চিন্তা করছিলাম। ফিড মানে হলো খাওয়ানো, মানে ঈশ্বরের বাক্য ভালো করে। আমেন। যেমন এই যে, এই জন্য বলছি যে একটা বাইবেল পড়লে আমাদের শ্রদ্ধা ভাজন পালকরা, তারা হয়তো আসলে জানি এই না, হয়তো ম্যাক্সিমাম একটা বা দুইটা বা তিনটা বাইবেল পড়ে, এর বেশি কেউ না, আমি যতদূর জানি। আমার যদি ভুল হয় প্রভু ক্ষমা করো, এবং আপনারাও ক্ষমা করবেন। কিন্তু আমি বাইবেল আসলে পড়ি ঠিক। প্রায় 40টা। প্রেজ দ্য লর্ড। আমেন আমেন। তার জন্য আমি বুঝতে পারি কোন বাইবেলে আমেন কি আমেন। লেখা রয়েছে। আমেন। হালেলুয়া। যেমন ধরেন প্রতি জায়গায়, আচ্ছা সুদর্শন পাল বলো। যারা পালক আছেন, যারা রক্সি যারা আছেন, তাদেরও যদি তোমাদেরও প্রশ্ন থাকে বলো, কারণ ক্লিয়ার করা ভালো। সুদর্শন পালের প্রশ্ন করার সুযোগ দাও। হ্যালো, জয় যিশু। আমি একটা জিনিস আমার মনের মধ্যে প্রশ্ন থাকতো সবসময়ের জন্য, যে একই ভুল আমি ঈশ্বরকে জানার পর থেকে একই ভুল আমি বারবার করে গেছি। তারপর আমি বারবার ক্ষমা চাইতাম, বারবার ক্ষমা চাই। তো আমি বুঝতে পারতাম না আমার সেই পাপগুলো কি ক্ষমা হচ্ছে, নাকি সেই পাপগুলো জমা হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে ঈশ্বরের কাছে মানে কৈফিয়ত দিতে হবে। কিন্তু আমি তো একটা জিনিস ভাবি যে আমি তো মাংসর শরীর আমার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কেন? এই একই বিষয়ের জন্য আমি পাপ করছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, অথচ সেই জায়গাগুলো আমি বুঝতে পারতাম যে কি হচ্ছে আমার সাথে। আমি ঈশ্বরকে এতদিন ধরে জেনেছি, তারপরেও আমার মধ্যে এই জিনিসগুলো কেন আসছে বারবার? কখনো কখনো নানা রকম বিষয়ে ভুল করেছি, কখনো কখনো একই বিষয়ে অনেক কবার ভুল করে গেছি। আমি নিজেকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে পারছি না। তো সেটাই আমার প্রশ্ন, যে আমি যে সমস্ত ভুলগুলো
করেছি একই ভুল, সেই জিনিসগুলো কি ঈশ্বর আমার থেকে ক্ষমা করছে, না সেগুলো জমা হচ্ছে আমার জন্য, যে আমাকে সেই বিষয়ে যেন আবার কৈফিয়ত দিতে হবে, অথচ আমি বারবার ঈশ্বরের কাছে সেই ক্ষমা চাইছি আর সেই ভুল থেকে দূরে থাকার বা নিজেকে রক্ষা করার চেষ্টা করছি। প্রথম উত্তর হলো, প্রথম যোহন 1 অধ্যায়, আমরা যখনই পাপ করি আর আমরা যদি আমার আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হতে সূচি করে। আমি এই পর্যায়ে ছিলাম, আমার ইয়াং বয়সে হোক বা একটা মধ্য বয়সে হোক, যে আমিও এরকম একটা পাপ করতাম বা 2টা পাপ করতাম, 3টা পাপ করতাম, বা মানে অন্যভাবে চলতাম, জগতের স্টাইলে চলতাম, জগৎ যেভাবে যায় এরকম করতাম, এবং আমিও এসে এরকম প্রতিবারই খালি ক্ষমা চাইতাম, কিন্তু এটা ছাড়তে পারতাম না। কিন্তু ছাড়তে আমি বহু চেষ্টা করেছি, কোনোদিন পারি নাই। কিন্তু এখন পারছি কি করে? যখনই কোনো ভুল করি, আমি উল্টো প্রভুর প্রশংসা করতে থাকি। প্রভু তোমার গৌরব, তোমার রক্ত আমাকে সমস্ত পাপ হতে সূচি করেছে। আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার পাপ কখনো স্মরণে আনো না। পূর্ব দিক হইতে পশ্চিম দিক যত দূরবর্তী, কি আছে? পূর্ব দিক না পশ্চিম দিক থেকে কোনটা? পূর্ব হইতে পশ্চিম, পশ্চিম দিক থেকে পূর্ব দিক পশ্চিম পর্যন্ত। দিক যত দূর তত তিনি আমাদের একটা পাপ। জিনিস আমি আপনাকে বলি, পশ্চিম দিক হইতে পূর্ব দিক, পূর্ব দিক হইতে পশ্চিম না। পূর্ব থেকে আপনি যদি প্লেন নিয়ে পশ্চিমে যেতে থাকেন, আপনি সবসময় অন্ধকার আর দিন পাবেন। কিন্তু পশ্চিম দিক থেকে আপনি পূর্ব দিকে যেতে গেলে আর কখনো আপনার এই পূর্বটা আর কখনো শেষ হবে না। যারা নাকি কম্পাস জানেন, যারা নাকি একটু অন্তত ভূগোল সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে, তারা হিসাব করে দেখেন, পশ্চিম থেকে আপনি যদি প্লেন নিয়ে পূর্ব দিকে যেতে থাকেন, ঘুরতে থাকেন, আপনি কখনোই পূর্বটা আর শেষ করতে পারবেন, কিন্তু পূর্ব থেকে পশ্চিমে যেতে পারবেন। আমেন। তার মানে স্যার অলওয়েজ লাইট দেয়ার। তিনি করেছেন পশ্চিম দিক হইতে পূর্ব দিক যত দূরবর্তী, মানে আর খুঁজে আপনার পাপ পাওয়া যাবে না। তিনি বলেছেন আমি তোমার পাপ অগাধ জলে ফেলে দিয়েছি। তিনি আমেন। বলেছেন ইব্রিয়তে, আমি তোমার পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। কিন্তু প্রবলেম হলো আমরা আমাদের পাপটা স্মরণে আনি, কিন্তু যখনই আপনি বারবার বলছেন একটা পাপ করছেন, তখনই আপনি প্রশংসা করলেন, প্রভু তোমার রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছ। আমি তোমার প্রশংসা করি, কারণ আমি তোমার আদরের সন্তান, তুমি আমাকে ক্ষমা করেছ, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে, আমি এই পাপ থেকে বেরিয়ে আসবো, কারণ তোমার গৌরবার্থে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার পিতা। পিতা কি সাহায্য করে না সন্তানকে? Yes, Mama. Amen. এই বলতে বলতে হয়তো আপনি একবার পারবেন না, দুবার পারবেন না, 40 বার পারবেন না, 50 বার বা 51 বার আর করতেই পারবেন, অটোমেটিক হয়ে যাবে। কেন? কারণ আপনি সর্বদা যিশুর রক্তের সম্বন্ধে সন্দিহান, আপনি যিশুর সম্বন্ধে সন্দিহান বলছে, সরি ক্ষমা করো, মানে আপনি কি বলে বাংলায়, দ্যাট ইউ আর কনসাস, আই এম, মানে সজ্ঞান যে যিশু আমার অন্তরে, যিশু আমার অন্তরে। আরে যিশু যেমন আছেন আমি তেমনি থাকবো। যিশু তো এটা করেন না, আমিও তো এটা করতে পারি না। হালেলুইয়া, প্রভু তুমি আমাকে সাহায্য করো। আপনি প্রশংসা করা শুরু করেন, ঈশ্বর আপনাকে এমন সাহায্য করবেন যে আপনি আর ওই পাপ করতে পারবেন না। আমি কখনো বলছি না যে আপনি মানে পাপ করেন, ভুল বুঝবেন না, Hallelujah. কিন্তু আপনি যখনই প্রশংসা করলেন, পাপ করলেন, প্রশংসা করলেন, ইনস্টেড অফ কান্নাকাটি, নিজে নিজে চেষ্টা করলেন না শুধরাতে, প্রভুর উপরে নির্ভর করলেন, প্রভুর রক্ত দিয়ে আপনি সূচি হয়েছেন, আপনি তখন আর না পারেন, মোরা প্রভুর যে রক্স যে গানটা গায় খুব সুন্দর, সূচি হলাম মোদের ভয় নাই, নাই, করতে থাকেন। আমার এ বিষয়ে আরেকটা লক্ষ্য আছে,
তো বলি সাক্ষ্যটা উপর একটুখানি। কি আমি মানে কিছুদিন আগে একটা আমি আপনার কাছে প্রচারে শুনেছিলাম যে যখন আমরা যা কিছু করছি সেটাকে প্রভুর রক্ত বলে বা প্রভুর শরীর বলে, যেমন স্নান করতে গেলে আমরা ওই জলটাকে জল নয় প্রভুর রক্ত হিসেবে যেন ব্যবহার করি। তো সেটা আমি সত্যি ওইটা শোনার পর থেকে ওই বিষয়টা যখন আমি ব্যবহার করছি নিজের মধ্যে, আমি চান করতে গেলে সেই জলটাকে প্রভুর রক্ত বলে যখন ইয়ে করছি, যে এটা জল নয় সাধারণ, এটা প্রভুর রক্ত, আমি শুচি করছি। তো তারপর থেকে আমি একটা জিনিস, খুব সুন্দর জিনিস অনুভব করছি, যেটা আমি আগে করিনি কো। আমার মধ্যে একটা সেই পাপের প্রতি একটা যেন কোনো একটা খোলস আমার মধ্যে মানে ছিল, যে বিষয়টা আমার ভয়ের মধ্যে থাকতো। কিন্তু সেই জিনিসটার পর থেকে যেন এই পাপের প্রতি আমার একটা বন্ধন যেটা ছিল, সে যেন একটু একটু করে যেন আমি বুঝতে পারছি যে সেই বিষয়টা আমার মধ্যে আর কাজ করছে না। তো এটা আমি সত্যি একটা নতুন জিনিস অনুভব করেছি আমার নিজের মধ্যে কয়েকদিনের মধ্যে, যে ওই রকম ভাবে যখন আমি চান করছি, কোনো কিছু জিনিস যদি পান করছি, তো সেই বিষয়টা আমি প্রভুর রক্ত হিসেবে যখন নিজেকে মানে অঙ্গীকার করছি সেই বিষয়টা, আমি এই কিছুদিনের মধ্যে সেই বিষয়টা নিজের মধ্যে অনুভব করছি, যে পাপের বিষয়টা আমাকে যেটা একটা বন্ধনের মধ্যে রাখতো, এখন দেখছি আস্তে আস্তে যেন সেই বিষয়টা একটু কেটে যাচ্ছে আমার মধ্যে থেকে। এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই হবে, আর কারো কিছু। যারা পাস্টর বাবু আছেন তারাও দয়া করে প্রশ্ন করেন। হাফিজ আসলে তুমি প্রশ্ন করো, রক্সি তুমি প্রশ্ন করো, কারণ তোমাদের বিষয়ে এই জিনিস দারুণ ভাবে ক্লিয়ার হওয়া দরকার। প্রাইজ গড। আসলে দাদা যেটা বলছে অবশ্যই সত্য। আমাদের নিজের চেষ্টা বা আমাদের কোয়ালিটি বা আমাদের যোগ্যতা বা কোনো ক্ষমতার দ্বারা আমরা কখনোই পাপ থেকে উঠে আসতে পারবো না। কিন্তু যখন আমরা দেখছি যে প্রভু যীশু কি করেছেন, যে ক্রুশের উপর যে কার্য সাধন করেছেন, সেইটাই হচ্ছে আমাদের জীবনের আহ বিজয়। এই জায়গাটা যেন আমরা বুঝতে পারছি যে আমি পারিনি, আমার কোনো যোগ্যতা বা ক্ষমতায় পারিনি, আমি যতই প্রার্থনা করি, যতই বাইবেল পড়ি, আমি যত ঈশ্বরের প্রশংসা করি, নাথিং ক্যান বি হ্যাপেন অনলি কেবলমাত্র প্রভু যিশুর ফিনিশিং কার্যই আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আমাদের মদভ্যাস থেকে যেগুলো ছিল সেগুলো উঠিয়ে এনেছেন। তো তিনিই করেছেন, আমরা কিছু করতে পারিনি। হি হ্যাজ ডান, সবকিছু তিনিই করেছেন। তার রক্তই, তার সাহিত্য কার্যই আমাদের করে দিয়েছেন। তো সেইটাই আহ আমরা দাদা বারবার আমাদেরকে শেখাতে চাইছেন, যে এই জায়গাটাকে যখন আমরা বুঝতে পারি, ক্লিয়ার হয়ে যাই যে প্রভু যিশুই আমাদের জন্য সব করে দিয়েছে, আমরা শুধু সেগুলো রিসিভ করছি। আমরা কন্ডেম ফিল করছি না, কারণ আমরা গিল্টি ফিলও করছি না। যখনই আমরা প্রার্থনা করছি, করতে করতে আবার পাপ করছি, কিন্তু যখন আমরা গিল্টি ফিল করছি তখনই কিন্তু আমাদের সমস্যা। সেই জন্য আমরা গিল্টি কন্ডেমনেশন প্রভু যিশু অলরেডি ক্রুশে নিয়ে নিয়েছে, তার দেহ রক্তের দ্বারা অলরেডি ফিনিশ করে দিয়েছে। সুতরাং সেই জায়গা আমরা আর ফিল করবো না। আমরা ওই যে দাদা বললেন যে সজ্ঞান, যে প্রভু যিশু আমাতে আমি যিশুতে, সজ্ঞান যে প্রভু যিশু যে কাজ করে দিয়েছেন আমার জন্য, ইট ইজ ফিনিশড, এটা কোনো বাকি নেই। তো সেই জন্য আমার ওবিডিয়েন্ট নয়, কিন্তু যিশুর ওবিডিয়েন্ট। আমার যোগ্যতা নয়, কিন্তু যিশুর কার্য। এই জায়গাটা আমরা যখন ধরতে পারছি, তখনই আমরা বিজয়ী জীবন লিড করতে পারছি। কারণ আপনাকে ধার্মিক বানিয়েছে কে? 2 করন্থীয় 5:17 আপনাকে যদি আপনি পড়েন ভালো করে ইংলিশ বাইবেলে, বা হি হ্যাজ মেড হিম সিন, মানে 2 করন্থীয় 5 ওই 17 পদে না, সব জায়গায় আছে হি হ্যাজ মেড হিম সিন। প্রভু যিশু পাপ করে নাই, তাকে পাপী বানানো হয়েছে। আর আপনি আমি পাপ করেছি, হি মানে গড হ্যাজ মেড আস রাইচাস। আমেন। আপনি আমি ধার্মিক হইনি। যিনি পাপ জানেন না, হ্যাঁ 5:21 আর কি, 2 করন্থীয় 5:21 আছে, মানে হি হ্যাজ মেড হিম সিন and he has made us righteous. এখন এইখানে আমি জানি একটু দেরি হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস শেষ করি। কারণ অনেকে বলে আমরা পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে চেতনা দেন।
বাইবেল ভার্স কোনটা কোট করে? বাইবেল ভার্স কোট করে হলো এইটা, পবিত্র যে আত্মার কাছে পবিত্র আত্মা প্রার্থনা করে চেতনা যাবেন। দেবেন। যোহন আর 16 অধ্যায় 8 পদ, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। বাংলা বাইবেল। এই জন্য আপনাকে পড়তে হয় ইংরেজি বাইবেল। ইভেন কিং জেমসও যদি পড়েন, এখানে আছে, এখানে বাংলাতে আছে পাপের, এখানে সিঙ্গুলার না প্লুরাল এটা নাই। ইংরেজি বাইবেলে আছে সিঙ্গুলার। ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ হইতে হবে। আপনি এই অর্ডিনারি জ্ঞান দিয়ে আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারবেন। আই এম সরি, হি হ্যাজ মানে পড়ো তো একজন ইংলিশ বাইবেলে, And যে when he comes, he will convict the world of its sin. সিন, সিনস বলে নাই, কোন সিন? কনভিক্টস দি ওয়ার্ল্ড অফ ইটস সিন। সিন মানে হলো যারা প্রভু যিশুকে রিজেক্ট করবে তারাই Yes, নরকে যাবে। amen. Yes. SIN, sin. It's a particular sin. It's a particular sin. It's not sins. অনেক কিছু, যেমন আপনি বাংলা বাইবেলের থেকে আপনার মানে শুধু দুই একটা ইংরেজি বাইবেল পড়লেও হবে না, আপনাকে পড়তে হবে। কারণ এই জন্য মানে দ্বিতীয় তিমথিওতে কত অধ্যায় সমী যেখানে বলেছে সাধু পৌল স্টাডি। একটা পালক যদি স্টাডি না করে আর প্রভুর সঙ্গে না থাকে, হি ক্যানট ডেলিভার এনি মেসেজ। আমি জানি না আপনারা এটা আমার সঙ্গে বিশ্বাস করেন কি করেন না, দ্যাট ইজ আপ টু ইউ। আমেন। যদি কেউ বিশ্বাস করেন আমার সঙ্গে আমেন বলেন, আর যদি না বিশ্বাস করেন তাহলে বলেন। আমেন মামা। আমেন 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 আমেন। বিশেষ করে পালকরা বলুক, তোমরা তো বলছো, কিন্তু পালকরা বলুক, যারা যেমন হাফিজ আছে, রক্সি আছে, আমেন আমেন। কিশোর আছে, জন দাদা আছে, এনারা বলুক। এই যে দেখেন, ইভেন নিউ লিভিং ট্রান্সলেশন, and when he comes he will convict the world of its sin, sin, and that sin is rejecting Jesus. Yes. এই কারণ মানুষ নরকে যাবে। ওখানে সিনস বলে নাই, যে আমাদের সমস্ত অনেকগুলো পাপ প্রতিদিন। এই জন্য অনেকে বলে যে আসুন আমরা মানে পবিত্র আত্মার কাছে বিনতি করি, আমরা যেন এই পাপ থেকে রক্ষা পাই। অনেক আর্গুমেন্ট আছে, বোঝাতে পারলাম? পবিত্র আত্মার কাছে প্রার্থনা করা যায় না, পিতার কাছে প্রার্থনা করতে হবে। যোহন 16:23 পদ ভালো করে শেখেন। আপনি পবিত্র আত্মার কাছে আপনাকে প্রার্থনা করতে কোনো জায়গায় বাইবেলে নাই। হ্যাঁ, সেটাই বললাম আমিও। বাইবেলে আছে পিতার কাছে যিশু নামে, আর যিশু খালি এক জায়গায় বলছে, যোহন 14 যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও। যার জন্য ওইটা কি, একটা হচ্ছে প্রার্থনা আর একটা হচ্ছে ডিম্যান্ড। যোহন 14:13 পদ, যদি তুমি আমার নামে আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তাহা দিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। ইট ইজ নট এ প্রেয়ার, ইট ইজ এ ডিম্যান্ড। Amen. Yes. কোথায় উদাহরণ? আমেন। প্রেরিত 3 অধ্যায়। তারা বলল নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও, ডিম্যান্ড। কোনটা প্রেয়ার? যোহন 16:23 পদ। আর সেই দিন তোমরা আমার কাছে কোনো কিছু যাচনা করিবে না, তোমরা পিতার কাছে আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিওকে দিবেন। দিস ইজ দ্য প্রেয়ার। প্রেয়ার আর ডিমান্ডের ভিতরে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। ডিমান্ড করছি যিশু নামে সুস্থ হয়ে যাও, ইটস এ ডিমান্ড, এবং যিশু তা করে দেবেন। আর যদি আমি প্রার্থনা করি, পিতা প্রভু যিশু নামে বলছি সৌরভকে তুমি ভালো রাখো, দিস ইজ এ প্রেয়ার। আমরা অনেক প্রেয়ারও জানি না।
prayer and demand are the two different things. Clear or not clear? Amen, amen, amen. 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 আমেন আমি বারবার বলছি যে নাম বললে হাফিজ রফিক, যে তোমরা তো মানে অনেক সিনিয়র, সুতরাং তোমরা একটু বললে আমি মানে ই হই যে আমি কি ঠিক বললাম কিনা। যদি না বলি আমাকে বলো, কারেকশন করো। আই এম উইলিং টু কারেক্ট। আঙ্কেল মার্ক 11 অধ্যায় 23 পদ, ওটাও তো কমান্ড। যে কেউ পর্বতকে বলে অবশ্যই কমান্ড, ডিম্যান্ড। দ্যাটস এ ডিম্যান্ড ইন দ্য নেম অফ জিসাস। কিন্তু যখনই প্রার্থনা করো, দ্যাটস এ প্রেয়ার। 24 কি রক্সি কথা বলছো না কেন? হাফিজ কথা বলছো না কেন? না এমাই মানে যদি না থাকে হাফিজ কি আছে নাকি? না হাফিজ ওখানে নাই, শুনতেই পাচ্ছে না। যদি আমি ভুল বলে থাকি আমাকে কারেকশন করো, আই এম উইলিং টু কারেক্ট, কিন্তু আমাকে স্যার বাক্য দিতে হবে। স্যার স্যার আমরা যখন বলি যে হে ইউ স্টপ ইন দ্য নেম অফ জিসাস, হি উইল গো আউট ইন দ্য নেম অফ জিসাস, তাহলে দিস ইজ কমান্ড, দিস ইজ ডিম্যান্ড। দিস ইজ ডিমান্ড। তাই তো, এটা কমান্ড এন্ড ডিমান্ড ইজ দ্য মোরাল সেম। কারণ ব্যাপার হচ্ছে যে যিশু বলছেন তোমরা আমার নামে যাহা কিছু চাইবে, whatsoever you will demand in my name, ইংলিশ বাইবেলে আছে এক জায়গায়, it's a demand, it's not a command. Whatsoever you will demand in my name, I will give it to you. তিনি যখন আমার কাছে প্রথম আসলেন স্বপ্নে, তিনি বলেছিলেন whatsoever you will demand in my name, I will give it to you. আমেন, আমেন। বুঝতে পারলাম? ইয়েস আঙ্কেল। Yes, sir, yes. পেরিত্তিনতা যেটা আছে সেটা তো অবশ্যই কমান্ড নাকি? ওই যে Demand. 3:6 যেটা, In the name of Jesus, rise up and walk. Yes, yes, demand. তো স্যার আচ্ছা, স্যার আমরা তাহলে কি করে বুঝবো ডেইলি লাইফের মধ্যে কখন আমাদের কাছে এমন কোন সিচুয়েশন আসবে যখন আমরা ডিমান্ড করব, না ওই সিচুয়েশন আমি প্রেয়ার করব? এটা নিয়ে পবিত্র আত্মাই বলে দেবে। তখন এই পবিত্র আত্মার কাজ হলো, আমার প্রভু যিশু বলেছেন যোহন 16 অধ্যায় যে 14 অধ্যায়, যে তিনি আমার সম্বন্ধে সমস্ত কিছু তোমাকে জ্ঞাত করবেন। দিস ইজ দ্য জব অফ দ্য হোলি স্পিরিট, দ্যাটস ওয়াই ইউ নিড দ্য হোলি স্পিরিট ব্যাপটিজম। ওকে, ওটা তখন লেড বাই দ্য স্পিরিট হবে। ইট উইল বি, উই আর লেড বাই দ্য স্পিরিট। এবং পবিত্র আত্মায় প্রার্থনা করা, নানা ভাষায় প্রার্থনা করা ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। কারণ অল দ্য ওয়ার্ল্ড বিগ সায়েন্টিস্ট, নিউরোসার্জনস, তারা খুঁজে বার করেছে যদি কোনো লোক 20 মিনিট নানা ভাষায় প্রার্থনা করে, ব্রেইন থেকে কেমিক্যাল নির্গত হয়, তার নাম হচ্ছে এন্ডরফিন, হুইচ ইজ 200 টাইমস মোর পাওয়ারফুল দ্যান মরফিন। মরফিন কি করে? বডিটাকে রিল্যাক্স করে। এন্ডরফিন কি করে? বডিটাকে রিল্যাক্স করে। এবং তাতে কি হয়? মেডিকেল সায়েন্স বলে সেলগুলো রিপেয়ার হয়, ব্লাড সেলগুলো রিপেয়ার হয়, হোয়াইট কর্পাসেল রেড কর্পাসেলের ব্যালেন্সিং হয়, শরীর অটোমেটিক সুস্থ হয়ে যায়। Oh, hallelujah. আমেন। আচ্ছা, আমি আজকে প্রার্থনা করছি কারণ দেরি হয়ে যাচ্ছে। আমরা সকলে মানে আচ্ছা, কিশোর তুমি মানে আমাদের সকলকে দিয়ে এই 10 সেকেন্ডের প্রার্থনাটা তুমি করাও। আর কারণ মানে যদি করো তাহলে রুটি রক্তের জন্য একটু ই করো, কারণ টাইম হয়ে যাচ্ছে, ওনারা বাংলাদেশের অসুবিধা হয় আমি জানি। সুতরাং মানে কিন্তু বোঝাতে গেলে অনেক সময় একটু এক্সট্রা সময় লেগে যায়। এই যে ক্লাসে 45 মিনিটের ক্লাস কিন্তু 10 মিনিট এক্সট্রা চলে যায়, টিচারের হয়ে যায় মাঝে মাঝে। কারণ আপনারা তো সকলে টাইমলি আসছেন না, আপনারা আসতে থাকেন হলো মানে যখন ইচ্ছা তাই, তার ফলে আমাকেও এই জন্য স্ট্রেচ আউট করতে হয়। হ্যাঁ কিশোর, অসুবিধা তাড়াতাড়ি। নাই, অসুবিধা নাই।
অসুবিধা হয় না। আপনার অসুবিধা নাই, অনেকেরই অসুবিধা হয়, আমি জানি, রাত হয়ে যায় তো। ওকে, হুম, আসলে আমরা প্রার্থনা করি। 10 সেকেন্ডে আমার পরে প্রার্থনা। পরে সবাই, ওকে, আমার পরে পরে সবাই বলতে পারেন। ভালোবাসার ঈশ্বর, ভালোবাসার ভালোবাসার ঈশ্বর, ঈশ্বর, তুমি স্বর্গ ছেড়ে এই পৃথিবীর মাঝে তুমি তুমি স্বর্গ স্বর্গ ছেড়ে ছেড়ে পৃথিবীর পৃথিবীর মাঝে মাঝে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে আমাদেরকে ভালোবেসে ভালোবেসে এসেছিলে, এসেছিলে, এসেছিলে আমাদের জায়গায় আমাদের আমাদের জায়গায় জায়গায়, ক্রুশের উপরে তুমি নিজেকে উৎসর্গ করেছিলে। ক্রুশের উপরে ক্রুশের উপরে নিজেকে তুমি উৎসর্গ নিজেকে করেছিলে। উৎসর্গ করেছিলে। পবিত্র যিশুর রক্ত, পবিত্র পবিত্র যিশুর যিশুর রক্ত, রক্ত, যা আমাকে যা যা আমাকে আমাকে সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দিয়েছে, সমস্ত পাপ আমাকে সমস্ত অপরাধ পাপ ক্ষমা অপরাধ করে ক্ষমা দিয়েছে, করে দিয়েছে, এবং প্রভু যিশু এবং এবং প্রভু প্রভু যিশু যিশুর সাধিত কার্যকে সাধিত কার্যকে সাধিত আমি কার্যকে সম্পূর্ণরূপে স্বীকার ও গ্রহণ করছি, আমি সম্পূর্ণরূপে স্বীকার সম্পূর্ণরূপে ও গ্রহণ স্বীকার করছি, এবং প্রভু যিশুর রক্ত এবং দেহই প্রভু যিশুর প্রভু রক্ত যিশুর এবং রক্ত দেহই এবং দেহই আমার সকল প্রকার আমার আমার সকল সকল প্রকার অভিশাপ, 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 শাস্তি, 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 দোষারোপ, 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 রোগপীড়া ব্যাধি, রোগ পীড়া পীড়া ব্যাধি, ব্যাধি সব পাপ থেকে আমাকে মন্দতা, মুক্ত করেছে। পাপ মন্দতা সব থেকেও থেকে মুক্ত করেছে। পাপ এটাও মন্দ বলো, থেকে পাপ মন্দতা পাপ পাপ মন্দতা পাপ থেকেও মন্দ মুক্ত থেকে মুক্ত করেছে। করেছে। এবং ঈশ্বর এবং ঈশ্বর ঈশ্বর প্রভু যিশুকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন। মৃত্যু প্রভু থেকে যিশুকে উত্থাপিত মৃত্যু করিয়াছেন। থেকে উত্থাপিত করিয়াছেন। প্রভু যিশুর রক্তই প্রভু যিশুর প্রভু যিশুর রক্তই রক্তই আমাকে ধার্মিক করেছে। আমাকে ধার্মিক আমাকে করেছে। ধার্মিক করেছে। প্রভু যিশুর সঙ্গে প্রভু যিশুর প্রভু সঙ্গে যিশুর সঙ্গে ঈশ্বরের দক্ষিণে বসে আছি। ঈশ্বরের দক্ষিণে ঈশ্বরের বসে আছি। দক্ষিণে বসে আছি। এই সজ্ঞানে এই এই সজ্ঞানে সজ্ঞানে আমি ঘোষণা করছি আমি ঘোষণা আমি করছি ঘোষণা করছি যিশু রক্ত আমাকে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক অবস্থানে অবস্থান করিয়েছে। যিশুর রক্ত আমাকে আমাকে পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক পবিত্র স্থানে অবস্থানে অবস্থান করিয়াছেন। অবস্থান করাইয়াছে। এখন থেকে এখন থেকে পাপ মন্দতা, পাপ পাপ মন্দতা, মন্দতা, অভাব অনটন, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। ক্রুশাহত পুনরুত্থিত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টই প্রভু যিশু প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের আমার জীবনের একমাত্র প্রভু। একমাত্র প্রভু। এখন থেকে ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে ঈশ্বরের প্রিয় সন্তান হিসেবে পিতা ঈশ্বরের সমস্ত উত্তরাধিকার আমার জন্য। পিতা ঈশ্বরের সমস্ত উত্তরাধিকার সব আমার জন্য। ধনদৌলত আমি সব এখন আমার থেকে জন্য। সেই উত্তরাধিকার গ্রহণ করছি, স্বীকার করছি এবং ভোগ করছি। আমি এখন থেকে সেই উত্তরাধিকার স্বীকার করছি, গ্রহণ করছি এবং তার আশীর্বাদ ভোগ করছি। এবং তার আশীর্বাদ ভোগ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু নামে চাই। আমেন। ওকে, আমরা আমেন। যিশু দেহ এবং রক্তকে গ্রহণ করি। আসলে আমরা রুটি হাতে নেই, প্রার্থনা করি। প্রিয়তম প্রভু, তোমায় ধন্যবাদ করি। তোমার দেহ যে আমাদের সকল প্রকার রোগ পীড়া ব্যাধি অভাব অনটনকে মুক্ত করে দিয়েছে। তোমার দেহ আমাদের সমস্ত অভিশাপ থেকে, আমাদের সমস্ত ধরনের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে, সমস্ত ধরনের কন্ডেমনেশন থেকে, সমস্ত ধরনের
দোষীগুলো থেকে আমাদের মুক্ত করে দিয়েছেন। আমরা প্রভু যিশুর সঙ্গে যিশুরীদের সঙ্গে সম্মিলিত হয়ে আমরা ঘোষণা করছি যে যিশু খ্রিস্টই আমার প্রজ্ঞা, প্রভু যীশু খ্রিস্টই আমার ধার্মিকতা, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র খ্রিস্টই আমার জীবন মতো মুক্তি। হালেলুয়া। তাই প্রভু সেই সজ্ঞানে যে তুমি আমাদের আমি তোমার একসঙ্গে বসে তোমারই হাত যে যিশু তোন আছো পিতার দক্ষিণে, এই জগতে আমিও তেমন আছি। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে বুঝতে দিচ্ছ এবং তুমি আমাদেরকে আরো বৃদ্ধি দান করো। তোমারই সাহায্যে আমরা সমস্ত কিছুর উপরে, পাপ মন্দতার উপরে উত্তরিত হয়ে, তুমি যেমন আমাদের পাপ মন্দতা সব কালভারি ক্রুশে তুলে নিয়েছো এবং আমরা মুক্ত করেছো, কারণ আমরা সত্য জানিব এবং সত্য আমাদেরকে স্বাধীন করিবে। তাই আমরা তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু। এবং এই যে রক্ত এবং মাংসের যে আশীর্বাদ তোমার বাক্য অনুসারে, যোহন 6, প্রথম করিন্থীয় 11, প্রথম করিন্থীয় 10, এই বাক্যের আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে আমাদের সকলের উপরে, আমাদের লাভড ওয়ান্স এর উপরে, আমাদের সন্তান সন্ততির উপরে, আমাদের পরিবারের উপরে যিশু নামে বর্ত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি পর্বতগামীর দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। সজল প্রভু প্রার্থনা করো। শোনো প্রভু, প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপ্রিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।